হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে 2017 সালে SCERT আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রি এন্ট্রি টেস্টে জেনারেল ইংলিশ থেকে যে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল এই কোয়েশ্চেনগুলি আলোচনা করব। ভিডিওটি তাই আপকামিং SCERT আসামের DLED এর এন্ট্রান্স পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিও আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে জেনারেল ইংলিশ থেকে DLED এর এন্ট্রান্স পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। আর মনে রাখবেন এই কোয়েশ্চেনগুলি মেমোরি বেসড, কিন্তু কেননা DLED এর এন্ট্রান্স পরীক্ষার কোয়েশ্চেন পেপার স্টুডেন্টসদের দেওয়া হয় না, মনে রাখবেন। আর আপনাদের এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে 0.25, তাই আপনি পরীক্ষার আনসার করতে যে কোয়েশ্চেনের আনসার আপনি 100% কনফার্ম হবেন সেই কোয়েশ্চেনের আনসার করবেন। আপনি লটারি মেরে তুক্কা মেরে পরীক্ষায় আসবেন না, নইলে আপনার ক্ষতি হবে। চলুন শুরু করি আজকের MCQগুলি। দেখুন কোয়েশ্চেন নাম্বার 1, আনঅথরাইজড হার্টস ডেমলিশ ইন সাম পার্ট অফ আসাম। ডেমলিশ কথার অর্থ কি আপনি প্রথমে জানতে হবে। ডেমলিশ মানে ভেঙে ফেলা বা চূর্ণ করা বা ধ্বংস করা। আনঅথরাইজড মানে যে ঘর বা যে হাট বেআইনিভাবে তৈরি করা হয়েছিল আসামের কিছু অংশে, এই হাটগুলিকে ভাঙা হয়েছে। দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ডেমলিশ ইজ, এখানে ডেমলিশ কী করে ইউজ করা হবে দেখুন। এটি একটি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, আপনারা মনে রাখবেন। তো এখানে ভাঙা হয়েছিল অর্থে ইউজ করা হচ্ছে, তাই এখানে হয়ে যাবে অপশন সি কারেক্ট আনসার। আনঅথরাইজড হার্টস ওয়ার ডেমলিশড ইন সাম পার্ট অফ আসাম। সি কী করে আনসার হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন। রাইস সেলস ড্যাশ কুইন্টাল, চাউল কুইন্টাল হিসাবে বিক্রি হয়। এ ধরনের হিসাবে দ্বারা দিয়া বুঝাতে বাই প্রিপোজিশন ইউজ করা হয়, তাই এখানে কি হবে রাইস সেলস বাই কুইন্টাল, বাই হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। আই ওয়াজ মাচ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। ইফ দ্য ভয়েস ইজ চেঞ্জড দ্য সেন্টেন্স উইল বি, এই সেন্টেন্সের যদি ভয়েস চেঞ্জ করা হয় তখন কি হবে আই ওয়াজ মাচ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। এই সেন্টেন্সকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, এখানে হিজ বিহেভিয়ার প্রথমে এসে যাবে। হিজ বিহেভিয়ার প্রথমে আসার পর তারপর কি হবে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড, এখানে থার্ড লাইনের থাকবে অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের থাকবে। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি মাচ হয়ে যাবে কারেক্ট আনসার। তো বি হবে কারেক্ট আনসার, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি মাচ। মনে রাখবেন, আশা করি আপনারা ভয়েস চেঞ্জের নিয়ম জানেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন। দেখুন আপকামিং পরীক্ষাতেও আপনি কিন্তু এ ধরনের ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ পাবেন। শি সেইড আই ম্যাট মাই মাদার ইয়েস্টারডে, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করি তাহলে কি হবে শি সেইড দ্যাট শি হ্যাড ম্যাট হার মাদার দ্য প্রিভিয়াস ডে। বি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা ইয়েস্টারডে আমরা যখন চেঞ্জ করব ন্যারেশন তখন এটা প্রিভিয়াস ডে হয়ে যায়, মনে রাখবেন। আর ন্যারেশনে কখন আপনাকে টেন্স চেঞ্জ করতে হয় না, ভার্ব ফর্ম চেঞ্জ করতে হয় না, যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সের হয়। কিন্তু এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের, তাই আই ম্যাট মাই মাদার ইয়েস্টারডে এটা পাস্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। এটা আশা করি আপনারা জানেন। কি করে আনসার হলো আপনি গেস করলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 5 আমরা চেক করে নেই। শি অ্যারাইভড লেট ইন দ্য মর্নিং ইজ অ্যান, এখানে এই সেন্টেন্স হলো শি অ্যারাইভড লেট ইন দ্য মর্নিং, লেটের নিচে আন্ডারলাইন আছে খেয়াল করবেন। এই লেট কি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন। এখানে লেট হলো অ্যাডভার্ব অফ টাইম, কেননা লেট দিয়ে কি বোঝানো হচ্ছে যে দেরি হয়ে গেছে এটা বোঝানো হচ্ছে, তো এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার এবার 6 দেখুন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পন্ডার ইজ, পন্ডার শব্দের সিনোনিম কি দেখুন। আপনি পরীক্ষায় সেটা এডিআরই এর পরীক্ষা হোক, আসাম ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সাম হোক, আর SCERT আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রি এন্ট্রি টেস্ট হোক, এই সমস্ত পরীক্ষায় আপনারা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম এই সেকশনগুলি থেকে কোয়েশ্চেন অবশ্যই পাবেন, টু শিওর। তাই আপনারা আজ থেকে প্রতিদিন 5টি করে সিনোনিম অ্যান্টোনিম শেখা আরম্ভ করে দিন। এভাবে করার পর আপনি আর সিনোনিম অ্যান্টোনিম থেকে ভুল আনসার পরীক্ষায় করবেন না, মনে রাখুন।
তো পন্ডার কথার অর্থ হলো খুঁজে বিচরণ করা বা ভাবা আর কি। তো এটার সিনোনিম কি হবে? ইনক্রিজ। দেখুন ইনক্রিজ কথার অর্থ কি? ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, তো এটার সিনোনিম হবে না। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট কথার অর্থ হলো অপেক্ষা করা আর কি, তো এটাও পন্ডারের সিনোনিম হবে না, সমার্থক হবে না। থিঙ্ক, থিঙ্ক মানে ভাবা, ইয়েস থিঙ্ক হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা পন্ডার এর অর্থ হলো কি করা? ভাবা, তো থিঙ্ক মানে ভাবা। আর ডিক্রিজ মানে কমা, এটা হবে না। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। এখানে বিউরোক্রেসি শব্দের সঠিক স্পেলিং কি আপনাকে বলতে হবে। তো দেখুন বিউরোক্রেসি শব্দটি BUREAUCRACY হয়, অর্থাৎ এ হয়ে যাবে কারেক্ট আনসার বিউরোক্রেসি। বিউরোক্রেসি কথার অর্থ হলো আমলাতন্ত্র, মনে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8 এবার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কমিশনড। কমিশনড এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? কমিশনড কথার অর্থ হলো অনুমোদন দেওয়া বা অনুমোদিত আর কি, তো এটার বিপরীত কি হবে? দেখুন স্টার্টেড, স্টার্টেড মানে আরম্ভ করা, তো স্টার্টেড এর বিপরীত হবে না কমিশন, বা কমিশনের বিপরীত স্টার্টেড হবে না। ফিনিশড, ফিনিশড মানে শেষ হয়ে যাওয়া, তো এটাও হবে না। ক্লোজড, ক্লোজড মানে বন্ধ হয়ে যাওয়া, এটাও হবে না। আর টার্মিনেটেড মানে অনুমোদন না দেওয়া বা বরখাস্ত করা, ঠিক আছে, তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কমিশনের বিপরীত হলো টার্মিনেট, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট এ চার্মিং সাইট ইট ইজ। ইট ইজ এ টাইপ অফ, এই সেন্টেন্সটি কী ধরনের সেন্টেন্স? আপনারা জানেন যে সেন্টেন্সে অবাক বিস্ময় বোঝায় এটা হয়ে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো বি হবে কারেক্ট আনসার। আর কোয়েশ্চেন যদি বোঝায় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কোনো কিছু ডেসক্রাইব যদি করে তখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, আই এম অ্যাংরি ড্যাশ হিজ ফেইলিয়ার। আমি তার অকৃতকার্যের জন্য রাগান্বিত। এখানে এ ধরনের কোনো এক সিচুয়েশন, কোনো এক অবস্থা যদি বুঝায় তাহলে অ্যাট ব্যবহার করা হয়, ঠিক আছে। আই এম অ্যাংরি অ্যাট হিজ ফেইলিয়ার, এখানে সি হবে কারেক্ট আনসার, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, দ্য ট্রেন লিভ বিফোর উই রিচড দ্য স্টেশন। এখানে দুটি কাজ আছে অতীতকালের, যে কাজটি প্রথমে হয়েছে এটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হয়েছে এটা হয়ে যাবে কি? পাস্ট ইনডিফিনিট। তো এখানে হ্যাড লেফট হবে কারেক্ট আনসার। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। এখানে দেখুন উই রিচড দ্য স্টেশন, এটা পরে হয়েছে, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আগে হয়েছে ট্রেন ছেড়ে দেওয়া, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাড লেফট হবে। কোয়েশ্চেন নাম্বার এবার 12 দেখুন। ফ্রেন্ডস, আমরা 10টি প্রশ্ন যে করলাম এটি হলো 2017-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে নেওয়া প্রশ্ন, আর বাকি প্রশ্ন আমরা টোটাল 15টি করব, এই 5টি প্রশ্ন এক্সট্রা আপনাদের প্র্যাকটিসের জন্য। দ্য সিনোনিম অফ এফেবল ইজ। এফেবল শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ কি? প্রথমে আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ এফেবল। এফেবল কথার অর্থ হলো নম্র বা সভ্য বা ভদ্র, তো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি? এটাও হবে ভদ্র। তারপর এগ্রি, এগ্রি মানে রাজি হওয়া, এটা হবে না। অ্যাডমিট, অ্যাডমিট মানে ভর্তি হওয়া, এটাও হবে না। অ্যাব্রোড মানে আমাদের যে দেশের বাইরে, ঠিক আছে, অ্যাব্রোড আর কি, আমরা যখন বিদেশের কথা বলি, বিদেশ যাওয়ার কথা বলি তখন অ্যাব্রোড ইউজ করি, এটাও হবে না। তো এখানে অ্যাফেবল কথার অর্থ হয়ে যাবে ফ্রেন্ডলি, কেননা অ্যাফেবল মানে ভদ্র বা নম্র বা যে খুশমেজাজি, যে সকলের সঙ্গে মিশতে পছন্দ করে। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 এবার দেখুন, দ্য টিচার সেইড টু মি ইউ আর রং। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট ফর্মে চেঞ্জ করি তাহলে কি হবে? এটাকে যদি আমরা ইনডাইরেক্ট নারেশনে চেঞ্জ করি তখন হয়ে যাবে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। এখানে ইউ আর আই ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে, পাস্ট টেন্সে রূপান্তরিত হবে, মনে রাখবেন, কেননা এখানে রিপোর্টিং বার পাস্ট টেন্সের, খেয়াল রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার এবার 14, দ্য অপোজিট জেন্ডার অফ হর্স ইজ। হর্স মানে ঘোড়া, এর স্ত্রীলিঙ্গ কী আর কি আপনাকে বলতে হবে। তো দেখুন গ্যাল্ডিং, গ্যাল্ডিং মানে খসি করা পশু আর কি। আর কল্ট, কল্ট কথার অর্থ হলো ঘোড়ার শাবক বা ঘোড়ার বাচ্চা, এটাও হবে না। মেয়ার, মেয়ার মানে ঘুড়ি আর কি, তো এটা হয়ে যাবে কারেক্ট আনসার। আর স্টেলিয়ন, এই স্টেলিয়ন কথার অর্থ হলো কিন্তু গণিকা, ঠিক আছে, তো সি হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 15, রমেশ রেডিলি ড্যাশ দি অফার অফ দ্য জব। এখানে
চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক শব্দ বেছে বের করুন বা ব্যবহার করুন। ড্যাশে কি হবে? এখানে রমেশ প্রস্তুতভাবে অ্যাকসেপ্ট করেছিল বা গ্রহণ করেছিল তার জব চাকুরিকে। এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা অ্যাকসেপ্টেড কথার অর্থ হলো গ্রহণ করা, অ্যাকসেপ্টেড কথার অর্থ হলো বাদ দেওয়া বা বাদ পড়া। এখানে উচ্চারণের মধ্যে সমান উচ্চারণ আছে, মনে রাখবেন। আর এক্সপেক্টেড মানে আশা করা, আর এই এক্সপেক্টেড মানে দৃষ্টিভঙ্গি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। ফ্রেন্ডস, ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।